হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তোমাদের সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, দেখতে পাচ্ছ চা করে নিচ্ছি। চা পাতাগুলো দেখতে পাচ্ছ, এটা দার্জিলিং থেকে আনা। ভাইয়ের বন্ধু দিয়ে গিয়েছিল দার্জিলিং, তো সেখান থেকে দিয়েছে। তো সেটাই আজকে ট্রাই করে দেখছি যে কেমন চা পাতাগুলো। তো চা পাতা একটুখানি দিয়েছি, দেখো কি সুন্দর কালার চলে এসেছে। আমি চা করে নিয়েছি, মা মুড়ি নিয়ে নিয়েছে। আর সকালবেলা গরম গরম চা আমি মা দুজনে মিলে খেয়ে নিয়েছি। কালকের পনিরের তরকারি ছিল একটু, সেটা জাল দিচ্ছি এখানে। ঠিক আছে, জাল দিচ্ছি। পাশে দেখো ভাত চাপিয়ে দিয়েছি, এই যে। ঠিক আছে, আর এখানে মাছ, বাটা মাছ নিয়েছিল, মা কেটে দিয়েছে, দেখো সেটা ভাজবো। তারপরে এখানে দেখো পেঁয়াজ আর লঙ্কা সুন্দর করে কেটে রেখেছি, তরকারি রান্না করব, সেই জন্য দেখো দুটো পেঁয়াজ আছে আর লঙ্কা। এখানে দেখো কুচি কুচি করে আলু কেটে রেখেছি। ঠিক আছে, কেটে ধুয়ে নিয়ে এসেছি। ভাত আর এটা তরকারি রান্না করবো, কুচি কুচি আলু দিয়ে মাছ দিয়ে তরকারি। ঠিক আছে, এই করছি। তো চলো রান্না করে নিই। সকালে মুড়ি চা খেয়েছিলাম, এখন 1:30 বাজে। তো খিদে পেয়েছে, তাই একটু জলের মতো ছাতু গুলিয়ে খাচ্ছি। ঠিক আছে, এই যে খিদে পেয়ে গেছে, এদিকে ভাত চাপিয়ে দিয়েছি। আর চলো খেয়ে নিই। করে দিয়েছি, ঠিক আছে, ভাত হয়ে গেছে। পরে তরকারি যখন নামাইনি, আর একটু জল টানো, তারপর নামাবো। এখানে দেখো মাছ ভাজছি। ঠিক আছে, মাছ এক পিস হয়ে গেছে, আর একটু উল্টে দিয়েছি। ওই যে মাছ ভাজছি। আর এখানে দেখো মাছ ভেজে নামিয়ে রেখেছে, যে ঠিক আছে। করতে তো দিয়ে দিয়েছি। চলো, লঙ্কা আর পেঁয়াজটা হালকা ভাজা হলে আলুটা দিয়ে দেবো। দেখো আলুটা দিয়ে দিলাম। ঠিক আছে, দেখো ভাত বেড়ে নিয়েছি আমার। ঠিক আছে, ওখানে রোদ পড়ছে, সেজন্য এরকম লাগছে। এই যে ভাত বেড়ে নিয়েছি, এখানে দেখো তরকারি রান্না করে নিয়েছি, এই যে। ঠিক আছে, এরকম হয়েছে দেখতে। তো চলো খেয়ে তোমাদের পরে বলছি যে এটা কীরকম হয়েছে। ঠিক আছে, চলো। সিলসিলায়ে চাহত কা मैंने ना बुझने दिया ओ प्रिया ओ प्रिया। চলো আর নিবো না, অনেক মঞ্চ নেওয়া হয়ে গেছে। তো চলো খেয়ে নিই। ঠিক আছে, এই যে আমার রেডি হয়ে গেছে। টাটা। ওর মধ্যে ওড়াচ্ছে কি এই কথা, এই সপ্তাহের মাছের কথা বলবে। দেখাচ্ছ তোমার হচ্ছে ইয়ে এনেছে, ফল এনেছে। এটা কি কমলা লেবু, আর একটার মধ্যে হচ্ছে আপেল। এবার এনে বলছে কি যে সপ্তাহে আর মাছের কথা বলবা না। এই দেখো ফল নিয়েছে। ঠিক আছে, তো কালকেও ফল নিয়েছিল, কালকেও কমলা লেবুই নিয়েছিল। তার মধ্যে একটা কমলা লেবু পড়ে আছে,
আর আজকে দেখো নিয়েছে, ঠিক আছে। আর সকালে ভাই চলে গেছে কলেজে, ভাই ভাত খেয়ে গেল। কালকে যে তরকারি রান্না করেছিলাম আলুর তরকারি মাছ দিয়ে, তো সেটা দিয়েই খেয়ে গেল। আর বাবু তো সকালবেলা চলে গেছে কাজে। সকালে বাবুকে, ও মা এই কাঠি দেখো ইয়েতে তোমার জামাতে, ওন্নাতে ওই পাশটাতে, আরে ওই পাশে ওন্নাতে দেখো কাঠি নিয়ে ঘুরছো। তো যাই হোক, সকালে তো বাবু খাবার নিয়ে গেছে, আর এখন আপাতত খাবো, ভাত খাবো, ঠিক আছে। ঘরের সব কাজ কমপ্লিট, সব কাজ বলতে আমি আজকে কিছুই করিনি, ওই ঘরটা খালি ঘরটা ঝাড় দিয়েছে মা, আমি 2 বিছানা গুছিয়েছি, ঠিক আছে, এই করেছি। করে এখন ভাত খাবো। মোচা করেছে, মোচার তরকারি মনে হয় করেছে, এই তো। আর আজকে আমাদের এখানে সব জল দিচ্ছে ওই টাইম কল থেকে। টাইম কলের কলটা তো ভেঙে গেছে, বলে বলেছি যে বাবু কোথা থেকে না পাইপ এনেছে, পাইপ এনে সব গাছে জল দিচ্ছে। তো ভালোই, ঠিক আছে। এখানে ওই লঙ্কা চারাগুলো সে কালকে দেখালাম না, আগের দিন লঙ্কা চারা দেখিয়েছি তোমাদের, তো আগের দিন আর আগের দিন আমরা দেখেছি, তো সেই লঙ্কা চারাগুলো ওইখানে লাগাবো, তা লঙ্কা হবে। তো তাই। আর আমাদের ছোট্ট গাছে তো আগেই বলেছি, ছোট্ট খুশকি আম গাছে আম মুকুল এসছে, দেখা যাক কীরকম আম হয়। এবার আগের বার লাগানো, মানে মাঝখানে 1 বছর গেছে লাগানোর পরে, ঠিক আছে। তো তা চলো, মা আসুক টাকা দিয়ে। মা গেল ওই যে ফল নিয়েছে, ফলের টাকা দিতে গেছে, তো আসুক, আসার পরে ভাত খাবো, ঠিক আছে। এখানে দেখো স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পুজো দিয়ে একটু বসে আছি, প্রসাদ নিলাম, প্রসাদ নিয়ে যে বসে আছি এখন। ভাবছি একটা বই দেখব, ঠিক আছে। স্নান করে নিয়েছি, কী দিয়ে ভাত খেয়েছিল তোমাদের সকালে তো দেখাইনি, তো দুপুরবেলাতে মা যখন খাবে তখন তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে, যে কি খেয়েছি। বলে দিচ্ছি, আমি মোচা তরকারি খেয়েছিলাম, আর কালকের তরকারি সেটা খেয়েছি। তো মোচা তরকারিটা খেতে হেভি হয়েছে, ঠিক আছে, সেটা দিয়ে খেলাম। তো চলো মা আসুক, তারপরে দেখিয়ে দেবো তোমাদের কেমন দেখতে হয়, ঠিক আছে। সকালে তোমাদের দেখায়নি কি রান্না করেছিল, দেখো মোচার তরকারি করেছি, যেটা খেতে হেভি টেস্ট হয়েছে। হাফটা আছে আর হাফটা শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, রাত হয়ে গেছে, রাত্রেবেলাতে প্রায় 8টা বাজে এখন। তো রুটি করব, তো সেজন্য হচ্ছে আটা চেয়ে নেবো। আর সেদিনকে যে আটা এনেছিলাম দোকান থেকে, তোমাদের বলেছিলাম, ঠিক আছে, সেই আটাই আছে, করে দিন কেমন আটা। আর মা নেই, মা হচ্ছে এখানে কীর্তন হয়েছিল, ঠিক আছে, ওই শিব পুজো হলো, শিব পুজোর সময় কীর্তন হয়েছিল, তারপরে খিচুড়ি দিচ্ছে তো আমাদের এখানে, তো সেখানে গেল। চলো, রাত্রেবেলাতে রুটি আর সয়াবিনের তরকারি আছে, মোচা আছে, যেটা দিয়ে খাবে সেটা দিয়ে খাবে, ঠিক আছে। এই গিট খুলতে আমার এত বিরক্ত। চলো, আটা চালা হয়ে গেছে। আটা মানে রুটি করার জন্য কিছুটা তুলে রাখছে এখানে, ঠিক আছে, তুলে রাখলে হবে। এক চামচ দিচ্ছি, 2 চামচ দিলাম। আমি সবসময় লবণ দিলে বলে যে কম হয়ে যায় লবণ। চলো আটাটা মাখিয়ে নিই, মাখিয়ে দিয়েছি, ঠিক আছে। এই যে এরকম করে রেখেছি, কতগুলো রুটি হবে। তো যাই হোক, এই যে এটা থাকুক ঢাকা। আর মা গিয়েছিল, সেখান থেকে দেখো চপ এনেছে, দেখো, ঠিক আছে, আলুর চপ, তাই না মা? আলুর চপ এনেছে, দেখো এখানে। আর এখানে দেখো খিচুড়ি এনেছে, মা তো কিছু নিয়ে যায়নি, তো আমাদের সামনের বাড়ি থেকে ওরা এনেছে, তো ওখান থেকে এই যে 1 বাটি আনলো খিচুড়ি, ঠিক আছে।